তারা মূর্তি ভাঙছে এরকম একটা সন্দেহ তাদের প্রতি আরোপ করছে। এই আরোপ করে তাদেরকে ধরে নিয়ে বেঁধে হিন্দু ভাইয়েরা তাদেরকে মেরে ফেলছে। এমন একটা দেশে বসবাস করি, যদিও আমাদের আদমশুমারিতে আমাদের লেখা ছিল 93% মুসলিম আমরা, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের মধ্যে 7% মুসলমান খুঁজে বের করা খুব দুষ্কর। 7% মুসলমান ও প্রকৃত মুসলমান খুঁজে বের করা খুব দুষ্কর। না হয় আমাদের দেশের মধ্যে আজকে যদি বেশি না, যদি 2টা হিন্দু যদি কোনো জায়গার মধ্যে যদি তাদেরকে যদি মারা হতো, দেখতেন গোটা এলাকা একেবারে থমথমে বিরাজ করত। প্রশাসনের ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের, মানে যত সুশীল সমাজ আছে সবাই মিলে চাপ প্রয়োগ করতো, হ্যাঁ তাদেরকে কেন মারা হলো। অথচ আমার 2 ভাইকে, একজন ভাই তো দেখলাম তার বৃত্তান্ত দেখলাম, সে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসার টাকা জোগাড় করার জন্য ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজে গেছে যোগালী হিসাবে। মাদ্রাসায় ভর্তি হতে প্রথমত মোটামুটি অনেক টাকা খরচ হয়, কিতাবাদির খরচ, ভর্তির খরচ, তো এই খরচ দিতে অনেক টাকা ব্যয় হয়ে যায়। এই জন্য তার ভাইয়ের সাথে সে যোগালী হিসাবে গেছে। ওই অবস্থায় সেখান থেকে তাদেরকে হাত পা বেঁধে তাদের সেই জায়গার মধ্যে নিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করছে। অথচ আমরা স্বাধীন বাংলাদেশের মুসলিম নাগরিক, অথচ এই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আমাদের প্রশাসনের ভাইয়েরা এখন তাদেরকে এমন ভাবে প্রটোকল দিতেছে, যেখানে সরাসরি হত্যা করা হয়েছে সেখানে তো আপনার এটার ফায়সালা তো অবশ্যই মৃত্যুদণ্ড আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো আর আমাদের দ্বারা চলি না, আমরা তো চলি ওই দাদা বাবুদের সেই ইন্ধনের মাধ্যমে। এই কারণে এখন তাদেরকে কোনো কিছু বলাও যায় না, করাও যায় না, আমরা সইতেও পারি না। আজকে কোনো মুসলমান যদি হিন্দুদেরকে মারতো, দেখতেন সেখান থেকে এমন ভাবে চাপ প্রয়োগ করতো, গোটা এলাকার পারে না, সব মুসলমানকে ধরে নিয়ে যায়। কিন্তু আজকে কতদিন হয়েছে সেই ফরিদপুরে 2 জন মানুষকে, 2টা ভাইকে তারা শাহাদাত শহীদ করে ফেললো, অথচ আজও পর্যন্ত আমরা দেখলাম না যে একজনকে গ্রেফতার করছে। বরং তাদেরকে প্রশাসনের ভাইয়েরা এমন ভাবে প্রটোকল দেয় যে তাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে। এটাই হচ্ছে মুসলিম দেশ। যদিও নামে মনের মধ্যে আপনি বলতে পারেন যে আমি মুসলিম দেশের মধ্যে থাকি, হ্যাঁ এটা আপনার মনের সান্ত্বনা, আপনার ওই আদমশুমারিতে আপনার নাম মুসলিম ঠিক আছে, কিন্তু কার্যকলাপের দিক থেকে এটা আর মুসলিম দেশ নাই, মুসলিম কোনো কালচার নাই, ইসলামের কোনো বিধিবিধান এই দেশের মধ্যে নাই, আর থাকবেও না। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যান, ইসলাম নামটা মুখে নিতে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য যে 5টা কথা বললাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো।